এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, বিবাহ খেল তামাশার জিনিস নয়, বিবাহ ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, শেষ মাথা পর্যন্ত। বিবাহ কি? বিবাহ হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সুন্নাত বলেছেন। এই বিবাহের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার নেকি অর্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। আপনার রুজি রুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আব্বুর মুখে বহু বক্তব্যে শুনেছেন যে যত সন্তান হবে তত টাকা বেশি হবে, শুনেননি? আর সরকার বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, দারিদ্রতার ভয় দেখিয়ে। এবার আমি বলি, কেন বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? কেন সন্তানের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনার স্ত্রীও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার কপালে যে রিজিক লেখা আছে, যতদিন বাপের ঘরে ছিল ততদিন তার ওই রিজিকটা বাপের হাত দিয়ে আল্লাহ দিত, কেননা আল্লাহর জিম্মেদারি তার রিজিক পৌঁছানোর। যখন ওই স্ত্রীকে বাপের ঘর থেকে উঠিয়ে আপনি আপনার ঘরে আনলেন, তখন তার কপালে যে রিজিক লেখা আছে ওটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, আপনার রিজিক বাড়বে, কেননা তার রিজিকের দায়িত্ব আপনি উঠিয়েছেন, আর আল্লাহ আপনার হাত দিয়ে তার রিজিক দিবে। যখন একটা সন্তান আপনার ঘরে আসলো, ওই সন্তানও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে লেখা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার রিজিকে যা আছে সেটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, মানে আপনার টাকা বাড়বে। কথা মনে হয় বুঝাতে পারি? আপনি যত জনের রিজিকের দায়িত্ব বহন করবেন, সেটা আপনার সন্তান হোক সন্তানের বাইরে হোক, তত জনের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। রিজিকের দায়িত্ব উঠানো আল্লাহর বৈশিষ্ট্য। বান্দাও যখন আল্লাহর বৈশিষ্ট্য গ্রহণ করে আরেক বান্দার রিজিকের দায়িত্ব উঠায়, তখন তার রিজিকটা আল্লাহ তার মাধ্যমে দেন, আর তার টাকায় বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নালি আখুন, আমার একজন ভাই আছে, আপনার নিকটে মসজিদে সুফায় পড়ে, ওয়ানা মুহতারিফুন আহতারিফু, আর আমি পেশাগত জীবন যাপন করি, ব্যবসা বাণিজ্য হোক, দোকানপাট হোক, যেটাই করি আমি একজন পেশাজীবী মানুষ। আমার ভাই তো আমার সংসারের কাজে সহযোগিতা করে না, পাল্টা আমাকেই তার খরচ বহন করতে হয়, আর সে মসজিদে নববীতে বেকার বসে থেকে আপনার দার্সে থাকে। তো এই অভিযোগ যখন সে আল্লাহ রাসূলের দরবারে করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরসাকু বিহি, হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে রিজিকটা পাও সেই রিজিকটা আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে তোমার ভাইয়ের রিজিকের ভার বহন করতেছো, এই রিজিকের ভার বহন করার মাধ্যমে তার রিজিকটাও আল্লাহ তোমার মাধ্যমে দিচ্ছে, এই জন্য তোমার রিজিকে বরকত হচ্ছে। আর তুমি যদি এই ভার বহন করা বন্ধ করে দাও, তাহলে হয়তো এই রিজিক আসাও বন্ধ হয়ে যাবে, বরকত হওয়াও বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি? এই হাদিস থেকে স্পষ্ট যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে বরকতের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া।